করতে পারি বা এই দেশে প্রবর্তন করতে পারি, আল্লাহ পাক যেন সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। প্রবীণ আলেমে দ্বীন, যার এলেমে বিমোহিত হয়েছি ছাত্র জীবন হইতে, এখনো পর্যন্ত আমাদের মাথার তাজ সমতুল্য শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আলহাজ সাইয়েদ কামাল উদ্দিন জাফরি হুজুর এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন জনাব আলহাজ সাইয়েদ ডক্টর কামাল উদ্দিন জাফরি হুজুর। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه وبعد. সম্মানিত উপস্থিতি, আজকের বৈঠকে উপস্থিত হয়ে আমি আনন্দিত এবং সার্থক আমার উপস্থিতি। কারণ আমি আমাদের বড় মেছো ছোটদের যে চেতনা আমরা লক্ষ্য করছি, এই চেতনা আলহামদুলিল্লাহ এটা উদ্দীপ্ত হয়, এই দেশে ইসলাম কায়েম হতে বেশি দেরি হবে না ইনশাআল্লাহ। সুতরাং আমিও এই ঐক্যের সঙ্গে আছি। আপনারা যে প্রত্যেকেই আজকে এই সুদৃঢ় হন যে আমরা এই ঐক্যের সঙ্গে আছি, থাকবো ইনশাআল্লাহ। আমাদের দ্বীন, ঈমান, আমাদের দেশ সবকিছুই ঠিক থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আসলে অনেক পীর সাহেব হুজুর এখানে আসছেন, আপনারা অনুযোগ্য হয়তো বা করতে পারবেন। আমরা বিনয়ের সাথে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি সময়ের কারণে, এবং এতজন হুজুররা আসছেন যে আমরা সত্যি সামনের দিকে আরো বড় প্রোগ্রাম করে আমরা আবেগী হয়েছি, উৎসাহী হয়েছি। আপনাদের সালাম সালাম নবী সালাম সালাম এই সমস্ত কবিতার লেখক, বাংলাদেশে ইসলামিক পুনর্জাগরণের কবি, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, দৈনিক ইনকিলাবের নির্বাহী সম্পাদক জনাব আলহাজ হযরত মাওলানা কবি রুহুল আমিন খান, উনি ওনার কথা এবং দোয়ার মধ্য দিয়ে আজকের অনুষ্ঠান ইনশাআল্লাহ শেষ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া বা'দ। আজকে এই আয়োজন যারা করেছেন, মুআজ্জাজ উলামায়ে কেরাম, মাশায়েখে এজাম, এই সমাবেশ যারা করেছেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি মোবারকবাদ জানাই। একটা কথা যে আমার অনেকেই বলেছেন, ভালো লেগেছে, সেটা হলো এই অন্তর্বর্তীকালীন সরকার চলে যাবে, এরপরে আসবে জাতীয় নির্বাচন। সেই নির্বাচনে যদি আমরা সত্যিকারের দিন দরদি দিনদারকে আমরা যদি না দিতে পারি, তাহলে আমরা যে সমস্ত গাবিন গাওয়া পেশ করছি সেগুলি কোনোটাই বাস্তবায়িত করা সম্ভব হবে না। কাজেই আগামী নির্বাচনে, অন্তর্বর্তীকালীন সময়ের পরে যে নির্বাচন আসবে, সেই নির্বাচনে যেন আমরা একটা নির্বাচনী এলাকায় কেবলমাত্র একজন প্রার্থী ইসলামের পক্ষে হবে, সেই চেষ্টা আমাদের করতে হবে, ঠিক না? 2 নম্বর, এই একজন প্রার্থী দিতে হলে আমাদের কিসের ভিত্তিতে আমরা ঐক্যবদ্ধ হয়ে একজন প্রার্থী দেব, সেই কর্মসূচিটা, প্রোগ্রামটা ঠিক করতে হবে। ইখতিলাফ আছে, দরবারে আছে, মাসাইল নিয়ে আছে, যাই থাকুক না কেন, যা নিয়ে ইখতিলাফ নাই, এবং আগামী পার্লামেন্টে যে হবে সেখানে যেটা আমরা পাস করাইতে চাই সেগুলি কি, তার একটা লিস্ট তৈরি করা অত্যন্ত প্রয়োজন। আমি মনে করি আপনাদের মধ্যে যারা বিশেষজ্ঞ আছে তাদেরকে নিয়ে একটা কমিটি করে ওই বিষয়গুলি নির্ধারণ করা হোক যে এই বিষয়গুলির মধ্যে আমরা সকলে একমত, এবং এই মত অনুযায়ী আমরা
একজন প্রার্থী চাই। সেই বিষয়গুলি প্রোগ্রাম একটা ঠিক করা দরকার। সেই জন্য যারা বুদ্ধিজীবী আছেন, মুআজ্জাজ ওলামায়ে কেরাম আছেন, তাদের নিয়ে ছোট্ট একটা কমিটি করে গ্রাড নিয়ে আর কোনো ইখতিলাফ নাই, যা আমরা বাস্তবায়িত করতে চাই একটা তালিকা তৈরি করা প্রয়োজন। সেই তালিকা অনুযায়ী আমরা সংগঠনকে গড়ে তুলব এবং একজন প্রার্থী নির্ধারণ করব এবং তাকে নির্বাচনে ভোট দিয়া তাকে আমরা যদি সমস্ত, যেহেতু আগে প্রোগ্রাম ঠিক করা এবং আমাদের একজন প্রার্থী সমস্ত দরবার সমস্ত ইসলামপন্থীদের থেকে তা যদি আমরা করতে পারি, তাহলে তাকে জয়ী করে আনা কোনো কঠিন কাজ হবে না। কাজে সেইটা আমরা চাই। সেই তালিকাটা তৈরি করুন। লোকটি মনে মনে বা নিজেদের আমরা যা চাই, আপনি তো জানেন আল্লাহ আপনার দিন এখানে কায়েম থাকুক, প্রতিষ্ঠিত থাকুক, আপনার দিনের দুশ্মন যারা তারা ধ্বংস হোক, আল্লাহ আপনি কবুল করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ সত্যিকার ভাবে সমস্ত ওলামা মাশায়েখদেরকে একত্রিত হয়ে এমন একটি কর্মসূচি তৈরি করার তৌফিক দেন, যার ভিত্তিতে আগামী সংসদ নির্বাচনে যেন একজন প্রার্থী মাত্র ইসলামের পক্ষ থেকে এই আমাদের যে লক্ষ্য, এই লক্ষ্য পূরণ করার তৌফিক আপনি এনায়েত করুন। ইয়া রাব্বুল আলামিন। রব্বানা লা তাদাল্লানা যামমান ইল্লা গফরতাহু ولا هما إلا فرجته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها ويسرتها ويسر أمورنا واشرح صدورنا ونصر قلوبنا واختم بالصالحات أعمالنا توفنا مسلمين وحينا مسلمين ونفقنا مع الصالحين. اللهم صل على سيدنا مولانا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقبلنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك أعلى الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. لا